নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, সিংহ রাশির ৯ থেকে ১৫ই মার্চ ২০২৬ এই সপ্তাহে আত্মবিশ্বাসের জোয়ার, আর্থিক সম্ভাবনা ও কর্মক্ষেত্রে সতর্কতার বার্তা একসাথে আসছে। জানুন কিভাবে এই সময়টাকে নিজের সাফল্যে রূপান্তর করবেন। প্রথমত মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাস কথা বলবো। তো এই সপ্তাহে আপনার চন্দ্রের একাদশ ঘরে বৃহস্পতির শুভ প্রভাব থাকায় মানসিক দিক থেকে আপনি বেশি শক্তিশালী অনুভব করবেন। গত কিছু সময় ধরে যদি আত্মবিশ্বাসে ঘাটতি বা সিদ্ধান্ত নিতে দ্বিধা থেকে থাকে তাহলে তা ধীরে ধীরে কেটে যাবে। নিজের লক্ষ্য সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা পাবেন এবং ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে নতুন উদ্যম তৈরি হবে। বন্ধুমহল বা নেটওয়ার্কের মাধ্যমে অনুপ্রেরণা পেতে পারেন, বিশেষ করে যারা নেতৃত্বমূলক কাজের সঙ্গে যুক্ত। তাদের ব্যক্তিত্ব আরও প্রভাবশালী হয়ে উঠবে। নিজের মতো নিজের মত প্রকাশে স্পষ্ট থাকবে এবং অন্যরা আপনার যুক্তি সহজে গ্রহণ করবেন। এই সময়টি আপনার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা প্রদর্শনের জন্য আদর্শ। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করলেন শেষ পর্যন্ত আপনি সঠিক পথেই এগোতে পারবেন। আর অর্থ এবং বিনিয়োগের ক্ষেত্রে দেখা যায় রাহু সপ্তম ঘরে অবস্থান করায় আর্থিক দিক থেকে এটি সপ্তাহটি সম্ভাবনাময়। কমিশন, লাভ্যাংশ, পার্টনারশিপ বা রাজস্ব ভিত্তিক আয় থেকে লাভের ইঙ্গিত রয়েছে। যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত, বিশেষ করে যৌথ উদ্যোগে কাজ করছেন, তাদের জন্য নতুন চুক্তি বা আর্থিক প্রবাহ বৃদ্ধি পেতে পারে। তবে নতুন বিনিয়োগের আগে সম্পূর্ণ যাচাই বাছাই জরুরি। আকর্ষণীয় প্রস্তাব আসতে পারে যা প্রথমে খুব লাভজনক মনে হবে। এই সময় আপনি ঝুঁকি নিয়ে আগ্রহী হতে পারেন, কিন্তু বাস্তব বিশ্লেষণ ছাড়া সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে সমস্যা তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিনিয়োগ করলে ফল ভালো আসবে। আর্থিকভাবে সচেতন ও পরিকল্পিত থাকলে সপ্তাহের শেষে আপনি সন্তোষজনক অগ্রগতি অনুভব করবেন। আর প্রতিশ্রুতি এবং বিশ্বাসযোগ্যতা পাবেন কিনা, এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হলো অতিরিক্ত প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকা। আপনার স্বভাবগত উদারতা বা আত্মবিশ্বাসের কারণে আপনি অনেক সময় না ভেবেই হ্যাঁ বলে দেবে, কিন্তু বাস্তবতা বিবেচনা না করলে তা পরে আপনার জন্য চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে পেশাগত বা পারিবারিক ক্ষেত্রে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই সময় নিজের সামর্থ্য ও সময় বিবেচনা করে কথা বলা অত্যন্ত প্রয়োজন। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন এবং প্রয়োজন হলে স্পষ্টভাবে না বলতে শিখুন। মনে রাখবেন, কম প্রতিশ্রুতি দিয়ে তা সফলভাবে পূরণ করা বেশি সম্মানের। আপনার ইমেজ ও সামাজিক অবস্থান বজায় রাখতে সতর্কতা অবলম্বন করুন। চাকরি এবং কর্মক্ষেত্রে দেখা যায় কর্মক্ষেত্রে এই সপ্তাহে কিছুটা তাড়াহুড়া করার প্রবণতা দেখা দিতে পারে। কাজ শেষ হয়েছে ভেবে নথি বা রিপোর্ট জমা দিলে পরবর্তীতে ভুল ধরা পড়তে পারে। তাই প্রতিটি ডকুমেন্ট বা প্রজেক্ট পুনরায় যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাজ জমা দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে সব তথ্য সঠিক এবং সম্পূর্ণ। ছোট ভুল বড় সমস্যায় রূপ নিতে পারে, তবে ইতিবাচক দিক হলো আপনার নেতৃত্বগুণ ও বিশ্লেষণী ক্ষমতা নজরে আসবে। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখলে বড় কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন। ধৈর্য ও মনোযোগ এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় শক্তি হবে। শিক্ষা এবং ছাত্র জীবনে দেখা যায় শিক্ষার্থীদের জন্য সময়টি বিশেষভাবে শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং জটিল বিষয়গুলো সহজে বুঝতে পারবেন। পরীক্ষার প্রস্তুতি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। মাসের মাঝামাঝি সময়ে বিশেষভাবে সৌভাগ্যজনক, আর এই সময়ে শিক্ষকদের কাছ থেকে প্রশংসা বা বিশেষ স্বীকৃতি পেতে পারেন। যারা উচ্চশিক্ষা বা নতুন কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য সুযোগ তৈরি হতে পারে। নিয়মিত অধ্যয়ন ও সময় ব্যবস্থাপনা বজায় রাখলে সাফল্য নিশ্চিত। আত্মবিশ্বাসের সঙ্গে এগোলে আপনার পরিশ্রমের ফল স্পষ্টভাবে প্রতিফলিত হবে। আর উপায় হিসাবে এই সপ্তাহে আপনি শুভ ফল আরও শক্তিশালী করতে এবং মানসিক স্থিরতা বজায় রাখতে প্রতিদিন ১৯ বার ওম ভাস্করায় নমঃ জপ করা অত্যন্ত উপকারী। সূর্য শক্তির মন্ত্র হওয়ায় এটি আত্মবিশ্বাস বৃদ্ধি, সিদ্ধান্তে দৃঢ়তা এবং নেতিবাচক প্রভাব দূর করতে সহায়ক। নিয়মিত ভোরবেলা বা
সূর্যোদয়ের সময় জপ করলে ফল বেশি কার্যকর হয়। পাশাপাশি ইতিবাচক চিন্তা ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন বজায় রাখলে সপ্তাহের সম্ভাবনাগুলো বাস্তবের রূপ নেবে। আর এই সহজ উপায় আপনার আত্মশক্তি বৃদ্ধি করে, ফলে সাফল্যের পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে সহায়তা করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।